আজ শ্রী মায়ের 172তম শুভ জন্মতিথি উৎসব। 6ই পৌষ, ইংরাজির 22শে ডিসেম্বর। মহাসমাধির আগে শ্রী মা যে উক্তিটি এক ভক্তের নিকট করেছিলেন তা আমাদের জানাচ্ছেন গম্ভীরানন্দজি মহারাজ। তিনি বলেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুরঘরের বাইরে দাঁড়াইয়ে ছিলেন। হঠাৎ পাশ ফিরিয়ে মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণকণ্ঠে অভয় দিয়ে মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। এটি মার শেষ উক্তি ভক্তদের জন্য। আবার এক ভক্তের নিকট মা বলছেন, ভয় পেও না, মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্ট থেকে রক্ষা পায়নি। কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও। আরেকবার মায়ের বিচার ও বিবেচনা, দূরদর্শিতার কথা চিন্তা করলে স্তম্ভিত হতে হয়, বিস্ময়ের অবধি থাকে না। জয়রামবাটি জমিদারের রায়দের সন্তান ডাক্তার সজনীবাবু মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে মা তাকে মিষ্ট বাক্যে নিরস্ত করতে চেষ্টা করেন, কিন্তু সজনীবাবু নিরস্ত না হয়ে তাকে দীক্ষা দেন। দীক্ষান্তে সজনীবাবু 2টি টাকা গুরুদক্ষিণা দিলে মা তাকে অনেক বুঝিয়ে টাকা দুটি ফেরত দিয়েছিলেন। এই ঘটনায় বিস্ময়াবিষ্ট জনৈক সন্তানকে মা বলেছিলেন, ও নিজেদের বাগানের জিনিসপত্র কখনো এনে দেয় সে আলাদা কথা, কিন্তু টাকা নিলে ওর বাড়ির লোকের মনের সন্দেহ হতে পারে, পাছে তাদের বিষয়ে হাত পড়ে। ওরা বিষয়ী লোক, জমিদার, ওদের কাছ থেকে তাই প্রণামী টাকা নিলুম না, গ্রহণ করে ফিরিয়ে দিলুম। আর ঠাকুর বলেছেন, ও সারদা সরস্বতী, ও মানুষকে জ্ঞান দিতে এসেছে। এরকমই বিভিন্ন জন মাকে বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন তাদের নিজেদের মতো করে। মা তো জগতের মা, জগদম্বা। জন্মতিথি উপলক্ষে মহাপুরুষ মহারাজ একবার বলেছেন, আমাদের ভক্তি নেই, তাই এসব দিনের ঠিক ঠিক মাহাত্ম্য বুঝতে পারিনে। আজকে যে সেদিন মহামায়ার জন্মদিন। সত্যি, স্বামীজির জ্যান্ত দুর্গা আর জগৎ মাতা মহামায়া সারদা দেবীর আজকের এই ধরাধামে এসেছিলেন আমাদের তার ভালোবাসার জোয়ারে জলে প্লাবন করার জন্য। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই থাকলো। আশা করি সবার খুব ভালো লেগেছে। সঙ্গে থেকো আরও এরম ভিডিও পাওয়ার জন্য। শেষে শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে 100 কোটি প্রণাম।